আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অপর্ণা, এটা আর্যদার রুম। এটা আমার ঘর, আমার ঘরেরটা। এসব যেন আমার খুব চেনা, খুব আপন। কেন যেন মনে হচ্ছে এসবের সাথে আমার কোনো একটা যোগ আছে। কি এসব কি নাটক হচ্ছে অপর্ণা? অপর্ণা, আচ্ছা দাদার ঘরে এইভাবে বসে আছে। অপর্ণা ওঠো এখান থেকে, চলো চলো এই ঘর থেকে বেরো। আস্তে কথা বলুন। আমি খুব ক্লান্ত, আমি এখানে বিশ্রাম নেব। অপর্ণা, তোমার শরীর ঠিক লাগছে তো? তুমি এভাবে নিচে কেন বসলে? তুমি তো ওপরে বসতে পারতে। অপর্ণা, এটা আর্যদার রুম। এটা আমার ঘর, আমার ঘরেরটা। অপর্ণা, তুমি কি ভুলভাল কথা বলছো? এটা আর্যর ঘর, আর্যর ঘর এটা। বিয়ের পর তো ওরও ঘর হবে এটা, তাই হয়তো। দেখো, ওর মাথা খারাপ হয়েছে আর নাটক কি প্রমাণ করার চেষ্টা করছে সেটা ও খুব ভালো মতন জানে। মানুষই তুমি ধরো ওকে। অপর্ণা, দেখেছ, আমি বলেছিলাম না ওর কিছু একটা হয়েছে। ও ঠিক নেই, ওর শরীর ঠিক নেই। মানুষই কি জ্বর এসছে? হ্যাঁ, গায়ে জ্বর তো। ওকে তোলো, ওকে তুলে বিছানায় শুয়ে দাও। তোলো সাবধানে। আমার অনেকক্ষণ ধরে কেমন কেমন লাগছিল ওকে, বিশ্বাস করো। আচ্ছা, আপনারা কি কেউ কিচ্ছু বুঝতে পারছেন না? ও সবাইকে নিজের মতন করে চালাতে চাইছে। এই যে শরীর খারাপের নাটকটা করছে এখন, আপনারা তো সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আর্যর খোঁজ খবর এখন আর কারোর মাথাতেই নেই। মীরা, হাসতে। আমি খুব ভালো মতন বুঝতে পারছি ও এই নাটকটা কেন করছে। ওর অধিকার জাহির করার জন্যই ও এই নাটকটা করছে। আর্যর এই অবস্থা জেনে, কিন্তু আমি না ওর মতন পারবো না। এসআর এর খবর না নিয়ে আমি থাকতে পারবো না। মীরা, কোথায় যাচ্ছ? আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি এসআর এর খবর বের করতেই হবে, খুঁজে বের করতে হবে এসআর কে। মীরা,